হিয়ার ইজ মাই ব্রাদার। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। প্যাকেট কয়টা পড়ছে? one of the best and it will be the best. এই এনভায়রনমেন্ট দেখে আমার ওই সিনারিও গুলো মনে পড়তেছে। জার্মানিতে এসে তোর সাথে দেখা করে যাবো, বাট সে যাওয়া হয়েছে। বিদায় সবসময় বেদনার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলুন আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আমার জন্য, কারণ হচ্ছে জার্মানিতে আসার পর আমি কখনো এটা চিন্তা করি নাই যে আমার কোনো ফ্যামিলি মেম্বার সাথে জার্মানিতে আসার পর আমার দেখা হবে। সেটা আজকে হতে যাচ্ছে। আমি আমার বড় ভাইয়া, সো ওনার সাথে আমার দেখা হবে। উনি একজন বেসিক্যালি মেরিন ইঞ্জিনিয়ার। সো ওনার জব পারপাসে ওনাকে বিভিন্ন দেশে যেতে হয়। বর্তমানে উনি যে কোম্পানিতে জব করছে, ওনার জব পারপাসে উনি জার্মানিতে আসতে হয়েছে। উনি বর্তমানে হামবুর্গের পোর্টে অবস্থান করছে। সো আমি বর্তমানে যে সিটিতে থাকি, সেই সিটি থেকে আমি এখন হামবুর্গে যাচ্ছি। এখন 5:30 বাজে। আমার ট্রেন হচ্ছে 5:47 ছিল। অলরেডি 15 মিনিট ডিলে করেছে। জানি না আরো বেশি ডিলে করবে কিনা। এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন অন্ধকার। সূর্যের আলো উঠতে উঠতে আরো খুব সম্ভবত 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। সকাল 8টা যখন বাজে তখন হচ্ছে সূর্যের আলো ওঠে আর কি। সবকিছু মিলিয়ে বাইরে প্রচন্ড ঠান্ডায় দেখেন, আমি একটা পরেছি, 2টা পরেছি, এখানে একটা 3টা, ভিতরে একটা টি শার্ট আছে, মোট 4টা। প্রচন্ড ঠান্ডা। মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম যে ভাইয়ের সাথে আমার দেখা হবে জার্মানিতে। সো ভাবলাম এই দিনটাকে একটু মেমোরেবল করে রাখি, ভিডিও করে রাখি, আর আমার জার্নিটা আর আমি যে কতটুকু এক্সাইটেড আর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। হোপসো ইউ উইল গাইজ এনজয় ইট। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু এনজয় দিস ভিডিও, স্টে উইথ মি টিল দ্য এন্ড। 3টা থেকে 4টা ট্রেন চেঞ্জ করে তারপর এখানে যেতে হবে। আই ডোন্ট নো, মেবি ওভারঅল একটা টাফ জার্নি আমার জন্য ওয়েট করতেছে। আর এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাতে মূলত করেছে আমি যাবো হামবুর্গ ট্রেন স্টেশনে। আমি প্রথমবারের মতো আসছি হামবুর্গে, আগে কখনো আসা হয়নি। যেহেতু উনি সি পোর্টে আছে, সো প্রত্যেকবারে উনি যখন লোকেশন শেয়ার করেন, আগের লোকেশনের সাথে পরবর্তী লোকেশনের সামঞ্জস্যতা থাকে না। নতুন নতুন লোকেশনের জন্য নতুন নতুন আমাকে ট্রেন জার্নি সার্চ করতে হয়। সো প্রত্যেকবারে যখন আমাকে ট্রেন রুটটা চেঞ্জ করতে হচ্ছিল, ট্রেন জার্নি সার্চ করাটা আমার জন্য ডিফিকাল্ট হচ্ছিল। থার্ড ট্রেন চেঞ্জ করার পর আমাকে এখন 4th নম্বর ওটা ট্রেন একটা বাসে যেতে হবে। সো আমি চেক করে দেখলাম ওই বাসটা প্রত্যেক 2 ঘন্টায় এই স্টপেজ থেকে ছাড়ে। সো এই বাসে করে আমি প্রায় 6.5 কিলোমিটার দূরে নামবো। ওখান থেকে আমাকে আরো 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে ভাইয়া যেখানে আছে ওখানে। প্লেসটা খুবই কোয়াইট, একটু জঙ্গল টাইপের আশেপাশে। দেখেন, আপনারা দেখতে পাবেন একটু জঙ্গল টাইপের। আর মানুষ খুবই কম, খুব একটা ক্রাউডেড না। অনেকেই জানেন হয়তো জার্মানের খুব শান্তিপ্রিয় মানুষ, খুব একটা কথাবার্তা বলে না ফরেনারদের সাথে। আই থিঙ্ক আমার বাসটা চলে আসছে। আমার বাসটা এই যে এটা হচ্ছে আমার বাস। দেখি বাসটা ধরার চেষ্টা করি। এটা যদি মিস করি আমাকে আবার 2 ঘন্টা ওয়েট করা লাগবে। এনভায়রনমেন্ট একটু গ্রাম্য লাগতেছে। এখান থেকে হয়তো ভাইয়ার পোর্টটা আমি জানি না কয় কিলোমিটার, হয়তো 3 কিলোমিটার হবে। সো এখানে বৃষ্টি হচ্ছে বাইরে, আর ভিজে ভিজে যাওয়া লাগবে। খুবই বোরিং একটা বিষয় আর কি, বাট কিচ্ছু করার নাই। এর মধ্যে সবচেয়ে বেশি এনার্জেটিক আর এন্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার ভাইয়ের সাথে দেখা হবে। আমার 1.5 কিলোমিটার হাঁটতে হবে। এই এরিয়াটা একটু দেখেন, একটু একটা গ্রামের মতো। জার্মানির গ্রামটাও অনেক সুন্দর আসলে, হাঁটতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে ঠান্ডা, আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি। জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, জঙ্গলের ভিতর দিয়ে। এরিয়াটা একটু দেখেন, বৃষ্টিতে একদম ভিজে গেছে সম্পূর্ণ অঞ্চলটা। পাশে একটু জঙ্গলের মতো। আমি খুব একসময় হরর ফ্যান্টাসি মুভির ফ্যান ছিলাম, বা ক্যানিবালিজম মুভি টাইপের মুভিগুলোর ফ্যান ছিলাম আসলে। একটা সময় প্রচুর এই টাইপের মুভি আমি দেখেছি। এখন ওই সিনারিও গুলো মনে পড়তেছে। এই এনভায়রনমেন্ট দেখেন, এই এনভায়রনমেন্ট দেখে আমার ওই সিনারিও গুলো মনে পড়তেছে। হরর মুভির বেস্ট এনজয়মেন্টটা তখন আসে যখন কেউ একা মুভি দেখে। ঠিক 6 মাস মাত্র আমি বাংলাদেশ থেকে আসছি, বাট এই 6 মাসের মধ্যে ভাইয়ের সাথে দেখা হবে, এটা চিন্তা করিনি। এই জন্য হচ্ছে বেশি এক্সাইটেড। সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং বলেছি যে আমি কেন এত বেশি এক্সাইটেড, আর সম্পূর্ণ জার্নিটা কেন বেশি এত অ্যাডভেঞ্চারাস ছিল। সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর ফার্স্ট হাফে দেখিয়েছি। সো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং মোমেন্ট অফ দিস ভিডিও আই থিঙ্ক। সো হিয়ার ইজ মাই ব্রাদার। আর ভাইয়া কেমন অনুভূতি? আসলে আগে কখনো মানে এটা যখন ফার্স্ট 2022-এ জার্মানি আসছিলি,
তখন ফেসবুকে একটা পোস্ট দিছিলাম আর কি, যে কোনো একদিন জার্মানিতে এসে তোর সাথে দেখা করে যাবো, বাট সেটা যে মানে আদৌ পসিবল হবে বা এত তাড়াতাড়ি পসিবল হবে এটা আমি কখন আসলেই ভাবি নাই। তো ফাইনালি এটা 2024-এ এসে সফল হয়েছে। এটা অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, যদিও এর মধ্যে অনেক বাধা ছিল। আমি একবার ভাবছিলাম যে হয়তো আর মিট হবে না। শীত যখন জার্মানি রুট ফিক্স করছে তখন একটা হোপ ছিল যে ইনশাল্লাহ দেখা মনে হয় হয়েই যাবে আর কি। তো মাঝখানে রুট ক্যান্সেল হওয়ার একটা পসিবিলিটি ছিল। তো ফাইনালি যখন ফিক্সড হয়ে গেল তখন চিন্তা করলাম আর কি যে না ইনশাল্লাহ এবার তাহলে দেখাটা হবে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ফাইনালি দেখা হয়ে গেল। আর এই অনুভূতিটা আসলে বলার মতো না। সো এক্সাইটেড। এবং হচ্ছে এই যে আমরা এখানে যে আমরা দুজন দেখা করতেছি এবং হচ্ছে আমরা আরো 4-5 ঘন্টা একসাথে থাকবো। সো এই যে দেখা করার জন্য ভাইয়া বের হওয়া, তারপর টাইম ম্যানেজ করা, তারপর আমি হচ্ছে অন্য সিটি থেকে আসছি, এখান থেকে জার্নি করে আসা, তো ব্যাকগ্রাউন্ড অনেক কিছু হয়েছে। So আমি আপনাদেরকে দেখাইছি, অনেক পরিকল্পনা হয়েছে। তো ফ্যামিলির মেম্বার যারা জানতো না তাদের সাথে অলরেডি ভিডিও কলে কথা হয়েছে। আব্বুকে এখনো বলি নাই, আম্মু আপু খুব বেশি সারপ্রাইজ হয়েছে, আর আমার ভাবিও খুব বেশি সারপ্রাইজ হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি। সো ভাইয়া, আপনি কোন দেশের কোম্পানি? এটা নেদারল্যান্ডের একটা কোম্পানি, আমস্টারডাম মেরিটাইম বিটি, নেদারল্যান্ড বেসড একটা কোম্পানি। এদের হচ্ছে ম্যাক্সিমাম শিপ ইউরোপের দিকেই সেল করে। এদের রুট এই দিকেই ফিক্সড, এশিয়ার দিকে খুবই কম যায়। আচ্ছা, সো আপনি যখন এই কোম্পানিতে জয়েন করছেন গত 25 দিন আগে খুব সম্ভবত, তো এখন পর্যন্ত ইউরোপের কোন কোন দেশে এই শিপটা হচ্ছে ভিজিট করছে? ইউরোপের এখন পর্যন্ত স্পেনে যাওয়া হয়েছে। স্পেন, নেদারল্যান্ডের আমস্টারডাম আর হচ্ছে রটারডাম, এই দুইটা জায়গায় যাওয়া হয়েছে। নেক্সট পোর্ট এই জার্মানি আসা, এরপর হয়তো ফ্রান্সে যাবে শিপ, হয়তো জার্মানি থেকে ফ্রান্স যাবে, ফ্রান্স থেকে দেন ইজিপ্ট, মিশর, মিশর থেকে দেন ব্রাজিল যাওয়ার প্ল্যান করতেছে। আপনি মেরিন প্রফেশনে আসার পর থেকে এখন পর্যন্ত এই যে জার্মানিতে আপনি বের হইতে পারছেন, টাইম স্পেন্ড করতে পারতেছেন, আপনি আরো বেশ কয়েকটা দেশে বের হইতে পারছেন, ঘোরাঘুরি করতে পারছেন, ট্রাভেল করতে পারছেন, কোন কোন দেশে এখন পর্যন্ত আপনি এরকম বের হয়ে ট্রাভেল করতে পারছেন? হ্যাঁ, প্রথমে নাইজেরিয়াতে যাওয়া হয়েছে, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তারপর ইন্ডিয়াতে যাওয়া হয়েছে, সাউথ আফ্রিকা গেছিলেন মনে হয় না? হ্যাঁ, তারপর সাউথ আফ্রিকাতে যাওয়া হয়েছে। সাউথ আফ্রিকাতে প্রায় বেশ 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 কিছুদিনই ছিলাম, ওইখানে 10 দিনের মতো ছিলাম। স্পেনে ঘুরলাম লাস্ট কিছুদিন আগে। তারপর হ্যাঁ কিছুদিন আগে। এরপর মাঝখানে এর আগে হচ্ছে মিশরে যাওয়া হয়েছিল, মিশরের ঘোরা হয়েছে পিরামিড। আচ্ছা, আপনি তো মিশরের গিজা পিরামিডে ট্রাভেল করতে হ্যাঁ, গেছেন? হ্যাঁ, হ্যাঁ, পিরামিড, দেন হচ্ছে নীল নদ, ওইখানে ঘোরা হয়েছে আর কি বেশ। এটা এখন জার্মানি ঘুরতেছি, জার্মানিতে আসা হইলো আর কি। আর মাঝখানে নেদারল্যান্ডেও পারমিশন ছিল, এশিয়া, গালফে থাকা হয়েছে। আচ্ছা, মাঝখানে দুবাইতেও ঘোরা হয়েছে, দুবাইতেও ছিলাম। আচ্ছা, আপনি তো দুবাইতে বেশ হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ, ঘুরছিলেন। হ্যাঁ, দুবাইতেও বেশ কয়েকদিন ঘোরা হয়েছে। দুবাই, দেন হচ্ছে ইরান গেছিলাম কোভিডের সময়ে, জাপান, দেন শ্রীলঙ্কা, কয়েকটা দেশে যাওয়া হয়েছিল। ইউরোপের আর এশিয়াতে এনভায়রনমেন্টাল এবং ওয়েদারে বেশ বিশাল একটা চেঞ্জ আছে। এই চেঞ্জটা আপনি কেমন এক্সপিরিয়েন্স করতেছেন? যারা শিপে চাকরি করে, সিমেন বা সেইলার বা মেরিনার্স, তারা সবাই এটা ফেস করে। এমনও দেখা গেছে যে একটা কান্ট্রিতে গেছি যে খুব বেশি টেম্পারেচার, মানে হাই টেম্পারেচার, অনেক বেশি গরম। তার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে অন্য একটা দেশে গেছি, ওইখানে একদম খুব মানে ঠান্ডা পড়তেছে, মানে খুব শীত আর কি। টেম্পারেচার 9-10 ডিগ্রির মতো এরকম, বা 6-7 ডিগ্রির মতো এরকম। তো এইটা আসলে মেরিনারদের সয়ে গেছে তাই, মানে সবাই এটা খুব কমন ফেস করে। তো তো এটা আমাদের জন্য খুব কমন একটা ইস্যু আর কি, যে ওয়েদার মানে টেম্পারেচারের যে ভেরিয়েশনটা, তো এটা মানে অ্যাডজাস্ট করে নিতে হয়। মিশর থেকে স্পেনে আসছে, স্পেন থেকে জার্মানিতে একদম প্রায় 40 প্লাস মাইনাস থেকে ওয়ান কাইন্ড অফ জিরোতে চলে আসছে। সো এটা সার্ভাইভ করা, অ্যাবজর্ব করা মোস্ট অফ দ্য পার্সনের ক্ষেত্রে হচ্ছে অনেক ডিফিকাল্ট। কিন্তু ভাইয়া আপনার মনে হয় বেশ কষ্ট হচ্ছে। জ্যাকেট কয়টা পড়ছে? একটা হুডি। ভিতরে অনেকগুলোই পড়া হয়েছে। এখন যারা শিপে বা জাহাজে চাকরি করে তাদের জন্য, তাদেরকে এটা মেনটেন করেই চলতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যেই বা খুব শর্ট টাইমের মধ্যেই টেম্পারেচারটা ভেরিয়েশন আসে আর কি, একটা টেম্পারেচার থেকে একটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। আপনি মেরিন ইঞ্জিনিয়ার এবং আপনার শিপে অনেকেই আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে এবং যারা ফরেনার।
তো ফরেনারদের সাথে আপনার এক্সপেরিয়েন্স কেমন, মানে কোন দেশের আপনার কলিগরা আপনার কাছে বেস্ট ছিল বা আপনি কমফোর্টেবল ছিলেন? আমাদের জন্য এই বিষয়টা আসলে খুবই চ্যালেঞ্জিং, যে সিচুয়েশন গুলো সার্ভাইভ করা। এখানে একটা কনভারসেশনের ব্যারিয়ার থাকে, যেমন চাইনিজদের সাথে চাকরি করার সময় একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়, কনভারসেশন ব্যারিয়ার থাকে ওদের সাথে। কারণ হচ্ছে ওরা ইংলিশ খুব একটা ভালো বোঝে না, প্রোনাউন্সিয়েশন যে সমস্ত ইংলিশ গুলো প্রনাউন্স করে এগুলো খুব একটা ক্লিয়ার না। ইউরোপিয়ানদের সাথে যখন জব করি তাদের সাথে খুব একটা বেশি প্রবলেম হয় না, বাট প্রত্যেকবারই যখন শীত থেকে শীতে তো আমরা সার্টেন একটা সময় থাকি, 4 মাস 6 মাস বা এরকম 7 মাসের নতুন পরিবেশ, তো এটার সাথে ম্যাচ করে চলাটা একটা মানে চ্যালেঞ্জিং আর কি। এই জন্যই চ্যালেঞ্জিং যে কার মেন্টালিটি কেমন হয়। ইউক্রেন বা রাশিয়ানরা খুব একটু এগ্রেসিভ হয়, এশিয়ানরা আবার এরকম না, আর চাইনিজরা আবার অন্যরকম। তারপর আফ্রিকানরা আবার একরকম, আফ্রিকানদের সাথেও জব করা হয়েছে। শিপের মেম্বার গুলো যদি ভালো হয় তখন দেখা যাচ্ছে যে কতদিনই শিপে থাকা হয় সেটা খুব স্মুথলি যায়, কোনো প্রবলেম হয় না। বাট যদি এই সাথে মেম্বার গুলো যদি ভালো না হয় তখন দেখা যাচ্ছে একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়, কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম হয় আর কি। তো আমি খুব কমই ফেস করছি এটা, লাকিলি। ধন্যবাদ। আমরা মেরিন প্রফেশনের অনেক দিক সম্পর্কে জানতে পারবো এবং ভবিষ্যতে আরো অনেক ইনফরমেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। আজকের দিনটা কেমন গেল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা দিন কাটলো আপনার মতো, সাচ এ ড্রিম। আর আমার ক্যারিয়ারে এটা সেরা শোল্ডিভ হবে এখন পর্যন্ত, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, এন্ড ইট উইল বি দ্য বেস্ট ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আশা রাখি ভবিষ্যতে আবার কখনো না কখনো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। ইনশাল্লাহ। তো ভাই ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। দোয়া আল্লাহ হাফেজ। রাখবেন। ভালো থাক, সেফলি থাক। খুব শীঘ্রই আবার দেখা হবে। ইচ্ছা ছিল ভাইয়াকে একদম সেই পর্যন্ত আগে তো, কিন্তু সময় নাই। আবার বাস মিস করলে আমার 2 ঘন্টা ওয়েট করা লাগবে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ওকে, কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। বিদায় সবসময় বেদনা। ঠিক আছে, আমি মেসেজ দিচ্ছি। আল্লাহ হাফেজ। বিদায় সবসময় বেদনার হয়। খুব খারাপ লাগতেছে। এতক্ষণ সাথে ছিলাম, অনেকক্ষণ, প্রায় 6-7 ঘন্টা একসাথে ছিলাম। মনে হচ্ছিল যেন আমি আমার বাংলাদেশে আছি, বাড়িতেই আছি। এখন আবার চলে যাচ্ছি। যখন আমি এবং ভাইয়া একসাথে বাংলাদেশে যাব তখন হয়তো ভাইয়ের সাথে আমার দেখা হবে। যদি ভাইয়া এক সময় যায় বাংলাদেশে, আমি যদি অন্য কোনো একটা সময় যাই, তখন হয়তো দেখা হবে না। এটা সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহর ইচ্ছায় আজকে আমাদের রিজিকে ছিল বিধায় ওনার সাথে এত দূরে জার্মানির এরকম একটা প্রত্যন্ত এরিয়াতে দেখা হয়েছে। তো সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। এই পিছনের জায়গাটা অনেক অন্ধকার ছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না, ভয়ের জন্য আয়াতুল কুরসি পড়তেছিলাম। সো ফাইনালি ভাইয়ার সাথে আমার সুন্দর মুহূর্তগুলো চলে গেল খুব দ্রুত, যেন মনে হলো যে আলোর বেগে চলে গেছে সময়গুলো। হোপসো আগামীকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি আমার বাসায় পৌঁছাবো। সো এটা ছিল আমার জার্নি ভাইয়ার সাথে দেখা করার, এবং খুব ভালো কিছু মুহূর্ত কেটেছে। সো ভাইয়া মেনশন করেছে ওনার লাস্টের কথাগুলোতে যে ইট ওয়াজ আ গ্রেট ডে এভার ফর হিম। বাংলাদেশের বাহিরে এভাবে দেখা হবে ভাইয়ের সাথে, এবং কিছু প্রেশিয়াস, মেমোরেবল, ভ্যালুয়েবল টাইম কাটানো হবে ওনার সাথে, সেটা আমি কখনো আগে চিন্তা করিনি। এবং আজকে আমাদের ডিসকাশনে এই কথাটা বারবার আসছিল যে আমরা বাংলাদেশে একই বাসায় কত দিনের পর দিন থেকেছি, কত ঘন্টার পর ঘন্টা মুহূর্ত একসাথে পাস করেছি, কিন্তু আমরা এটা কখনো বুঝতে পারিনি যে আমাদের বন্ডিংটা এতটা ডিপ। আমরা যদি শুধুমাত্র একটু চিন্তা করি যে আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে থাকি, ওই সময়টা আসলে কতটুকু প্রেশিয়াস, কতটুকু ভ্যালুয়েবল, এটা যদি আমরা বাড়িতে থাকা অবস্থায়, ফ্যামিলির সাথে থাকা অবস্থায় যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে ফ্যামিলি মেম্বাররা আমাদের জন্য কতটুকু ভ্যালুয়েবল। ওভারঅল আমি সাজেস্ট করবো সকল প্রবাসী ভাইদেরকে এবং আপুদেরকে যারা প্রবাসে আছেন, আপনারা যখন আপনাদের ফ্যামিলির সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কাটানোর জন্য, এবং
আপনারা ফ্যামিলি মেম্বারদেরকে বলছি যারা বাংলাদেশে অলরেডি অবস্থান করছেন, যাদের সন্তান, ভাই, বোন, হাজবেন্ড, ওয়াইফ, কেউ না কেউ প্রবাসী আছে, তাদের সাথে যখন আপনারা ফোনে কথা বলবেন অথবা তারা যখন বাংলাদেশে আসবে তখন তাদের সাথে সর্বোচ্চ চেষ্টা করবেন আন্তরিকতার সাথে কথা বলার জন্য, কারণ তারা সবসময় এটা লালন করে ভাবে যে আপনারাই তাদের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ এবং আপনাদের জন্য সকল কিছু তারা করতে পারে। এই প্রবাস জীবনের সকল ত্যাগ, তিতিক্ষা, কনসিডারেশন, স্যাক্রিফাইস, এভরিথিং ইজ অনলি ফর ইউ গাইস। এইটাই ছিল আমার এক্সপিরিয়েন্স এতক্ষণ পর্যন্ত। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।